রেড ভেলভেট কুকিজ আমরা চাইলে এখন বাসায় খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবো। চলুন দেখি রেড ভেলভেট কুকিজ তৈরি করতে আমাদের কী কী লাগতেছে। এর জন্য লাগবে রুম টেম্পারেচার বাটার, লাগবে চিনি, লাগবে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, সেই সাথে লাগবে ফুড কালার। এখানে আমরা রেডমেনের সেমি জেল কালারটা ইউজ করেছি। লাগবে বেকিং সোডা আর লাগবে সাদা ভিনেগার। সম্পূর্ণ রেসিপিটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখি আমরা কীভাবে এই রেড ভেলভেট কুকিজটা তৈরি করে নিলাম। প্রথমেই আমি চিনি আর বাটার খুব ভালো করে বিট করে নিব। আমরা বাটির সাইডটা একটু পরিষ্কার করে নিব যাতে সম্পূর্ণ বাটারটা খুব ভালো করে বিট হয়ে যায়। আমরা বাটারটা একটু সাদাটে হওয়া পর্যন্ত বিট করে নিব। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে একদম সফট। এই পর্যায়ে আমরা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। সেই সাথে আমরা ফুড কালারটাও দিয়ে দিব। এখানে আমি হাফ টিস্পুনের মতো ফুড কালার দিয়েছি। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পর্যায়ে আমরা শুকনো উপকরণগুলো চেলে চেলে দিয়ে দিব। এবং ভালো করে বিট করে নিব। বাকি শুকনো উপকরণগুলোও দিয়ে দিব এবং ভালো করে বিটার দিয়ে মিক্সড করে নিব। এই তো আমাদের মিক্সড হয়ে গেছে শুকনো উপকরণ বাটার আর চিনির সাথে। এখন একটা স্প্যাচুলা নিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। দেখতেই পারতেছেন সফট একটা ডো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমরা বেকিং সোডা দিয়ে দিব, সেই সাথে সাদা ভিনেগারটা দিব। ট্রাই করব যাতে বেকিং সোডার উপরে দেওয়া যায়। এবং দেখতেই পারতেছেন একটা বাবল ক্রিয়েট হয়েছে। তো সম্পূর্ণ ডোয়ের সাথে খুব ভালো করে আমরা স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিব। খুব ভালো করে এটাকে মিক্সড করে সফট একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আমি কিছু হোয়াইট চকলেট কুচি করে নিব ছোট ছোট করে। এবং আমরা আমাদের বিস্কিটের ডোয়ের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণটা দিব না, হাফ দিব, বাকিগুলো আমরা উপরে দিয়ে দিব বিস্কিটের। আমরা চকলেটগুলো দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিব। বিস্কিটের ডো একদম রেডি। এখন আমরা বিস্কিটের শেপ দিয়ে নিব। সবসময় ট্রাই করবেন যাতে সেম সাইজ হয়। এবং আমরা এই বিস্কিটের উপরে কিছুটা চকলেট কুচি করে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চকলেট চিপসও দিতে পারেন। এবং এই বিস্কিটগুলো বেক করে নিব 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য। এই তো তৈরি হয়ে গেল আমাদের বিস্কিট। এবং দেখতেই পারতেছেন কতটা খাস্তা হয়েছে। এবং এই বিস্কুটগুলো খেতেও খুব টেস্টি। আপনারা বাসায় খুব ইজি ওয়েতেই এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।